আমার নাম পিয়ারজান বিবি। স্কুলের নাম কি? টিএমএর স্কুল। আমি হইলাম ভাইস প্রেসিডেন্ট হয়েছি, মতলব মানে কোনো জাতি দাম পাই না। জাস্ট আমার খবর দিলে আমি আইয়া একটা সাইন দেই, কিতা হইলো না হইলো এই জিনিসটা আমার প্রেসিডেন্টও কয় না, আর আমার স্যারও কয় না। আমি তা কিছু জানি না, জাস্ট আইয়া একটা সাইন দেই। হাইলাকান্দিতে মিড ডে মিল দুর্নীতির অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ। বন্দুকমারা টিএম স্কুলের প্রধান শিক্ষক হুসেইন আহমেদ মজুমদারের বিরুদ্ধে মিড ডে মিল দুর্নীতির অভিযোগে গ্রাম জুড়ে উত্তেজনা। অভিযোগ, 350-এর বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করলেও বহু হিন্দু ছাত্রছাত্রী মিড ডে মিল থেকে বঞ্চিত। রান্নার জন্য বাজার থেকে আনা হচ্ছে অপ্রতুল সামগ্রী, অথচ সরকারি বরাদ্দের বড় অংশ আত্মসাৎ হচ্ছে বলেই দাবি স্থানীয়দের। অভিযোগ, শুধু মিড ডে মিলে নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল সংস্কারের টাকাও গায়েব। আজ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, জেলা প্রশাসন অবিলম্বে তদন্ত করে কঠোর ব্যবস্থা নিক, নইলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। আমার নাম পিয়ারজান বিবি। স্কুলের নাম কি? টিএমএর স্কুল। আমি হইলাম ভাইস প্রেসিডেন্ট হয়েছি, মতলব মানে কোনো জাতি দাম পাই না। জাস্ট আমার খবর দিলে আমি আইয়া একটা সাইন দেই, কিতা হইলো না হইলো এই জিনিসটা আমার প্রেসিডেন্টও কয় না, আর আমার স্যারও কয় না। আমি তা কিছু জানি না, জাস্ট আইয়া একটা সাইন দেই। আর বাচ্চাগুলার ওই যে বাগানের আপত্তি খানির আমার সব মানুষের গার্জেনরা কোয়ার পরে আমি অসম্মানিত হইয়া আজকে আমি সবরে লইয়া আইয়া তদন্ত করলাম। জিনিসটা সত্য, আমরা বাগানের ছাত্র খানিটা খাই না, পাই না। জি হয়, আমার খালি সাইন মারবার লাগিয়া রাখছেন, আমার কিছু কই না। আমার খালি সাইন, এটা জুতার দাম আছে, আমার দাম না। ভাইস প্রেসিডেন্ট হইয়া আমার দাম কিছু রাখলাই না। অভিযোগ উঠেছে যে বেচারারে খানি দেব না, বাচ্চারা খানি দেওয়া হয় না, ডিম এক টুকরা করে দেওয়া হয়। আমারও বাচ্চা, খুদ আমারই বাচ্চা আছে দুইটা, আমারই বাচ্চা কইছে মা এক টুকরা ডিম দেওয়া হয় থালোর মধ্যে। এক টুকরা ডিমটা লইয়া তারা সেলফি লইয়া ফটো মারিয়া ছাড়ুন, এটা আমরা তো কইতাম পারতাম না। বাচ্চারা গিয়া কয়, বাচ্চারা খানি টোটালি খায়ও না, বাগানের বাচ্চারা পায় না, খানি করিয়া খায় না। অন্য স্টুডেন্টটা পাইনি, অন্য স্টুডেন্টটা পাইনি, যারা জেনারেল স্টুডেন্ট আছে তারা খাইয়া যায়। বাগানের স্টুডেন্ট বাগানের স্টুডেন্টের খানিটা বাচ্চারা মনের পাওয়াইয়া যায়, কোনো মতে খানি পায় না তারা। রান্নার মহিলারা কি এক সম্প্রদায়ের মানুষ? এক সম্পর্কে আমরা চাইছিলাম, আমরা বাগান থাকি এই মিটিংটা করতাম করিয়া, যে আমি চাইছিলাম যে বাগান থাকি আমরা একটা রান্ধনি হারাইয়া বাগানের বাচ্চাটারে খানি দিয়া আমরা সুন্দর করিয়া স্কুলটারে চালাইয়া যাইমু। এই সুযোগটা আমার প্রেসিডেন্টে আর মাস্টারে দিছে। এরকম করলে তো সাম্প্রদায়িক লাগছিল। এই সুযোগটা আমার প্রেসিডেন্টে, খুদ আমরা প্রেসিডেন্টেই দিছই না, মাস্টারে দিবে। এখন কোন দাবি কি তাদের? এখন খুব দাবি আমরা অনুরোধ জানাইয়া সব কিছু যেটা আমরা চাইছি, ওলা আমরা যেন বিচারটা সুবিচারটা আমরা পাইয়া যাই। এটা কে করে? এটা তো হুসেন মাস্টার, তাই কে? তাই হেডমাস্টার, আর রহিম উদ্দিন প্রেসিডেন্ট। দেখুন, এই বন্দুকমারা টিএম স্কুলে আমার বাচ্চা আজকে দুইটা ভর্তি হয়েছে, প্রায় 3 বছর হয়েছে। আচ্ছা, স্কুলের নাম কি? স্কুলের নাম হলো বন্দুকমারা টিএম স্কুল। আপনার নাম? আমার নাম সাবুল হোসেন মজুমদার। আমার ওয়াইফ এই জায়গার মেম্বার এই স্কুলের, আমি গার্জেন হিসাবে। আমি ওটা দেখতে চাই, আমার যে মাদার আছে তাইনও এই জায়গায় রান্না করা করছে। তাইনও এই যে ফর্মুলায় রান্না বড়া হয়, 500 তেল দেয়, 11টা পেঁয়াজ আছে, আমরা অলরেডি সবুজ আছে, 100 গ্রাম রসুন আছে। এটা নিয়ে ছাত্রগুলা খানি খায় না, আমরা রাস্তা আছে পিছন দিকে দিকে ফালায়, পরে ছাত্রগুলা জিজ্ঞাসা করে রান্নাটা হয় না, ও কারণে আমরা খাই না। এরপরে বাগানের যে গার্ডেন এরিয়া যে ছাত্রগুলো আছে, এরা প্রতিবাদ জানাইছে অ্যাসেম্বলিত, নতুন যে অ্যাসেম্বলি হয়েছে এরপরে থেকে আজকে যে নতুন হিসাবে আগের যে পুরানো আমরা হেড টিচার হলো, তাই থাকাকালীন অবস্থা বাগান বস্তি মিলিয়ে আমরা হিন্দু মুসলিম মিলিয়ে আমরা ওই রকম সুস্থভাবে তাই খাওয়াইয়া গেছেন। আর যে হেড টিচার যেই মাত্র আইসন, এই মাত্র ধরো বাগানের ছাত্রগুলা খানি খায় না। এই হেড টিচারের নাম? এই হেড টিচারের নাম হুসেন আহমদ মজুমদার। এটা নিয়ে আমরা প্রতিবাদ করছি। তারার লইয়া তারার কাছে অ্যাসেম্বলির যে প্রেসিডেন্ট আছে তার কাছে আমরা রিকোয়েস্ট করছি যে দেখো এটা সাম্প্রদায়িক যাইব গিয়া, তাড়াতাড়ি ওটা সমাধান দেও। প্রেসিডেন্টের নাম হলো গিয়া রহিম উদ্দিন মজুমদার। তাইনও কোনো গুরুত্ব দেয় না, প্লাস হেড টিচারও তাই গুরুত্ব দেয় না। এটা লইয়া আমরা কাছে আমরা কইছি অলরেডি মেম্বার করো বাগানো মাস্টার ছাত্রগুলো আমরা অভিযোগ করছে তারা খাবার দেওয়ার লাগে, তারা এখনো আজ দিন পর্যন্ত কোনো খাবার দেয় না। আমরা যে ফার্স্ট শনিবার এই গেল যে শনিবার যে দিনটা আসলো, কত এই তারিখটা ভুলে গেছি, ওই দিন আমরা মিটিং করছি। টোটাল আছে 350-450 ছাত্র আছে। খানির অলরেডি আপনার আর ভিডিওর মাধ্যমে দেওয়া আছে, 500 তেল দেওয়া আছে। এরপরে তোমার 100 রসুন আছে, পেঁয়াজ আছে 250 বা 500 হইব, আর ডাইল আছে আধা কেজির লেখান, ওইলে আপনারা সবুজ দিয়া দিমু, প্রমাণ আছে। ডাইল 1 কেজি পর্যন্ত কোনোদিন বেশ হইলে আয় আরে
ওটা মানে আমরা অলরেডি আমরা স্কুল বিরুদ্ধে দুর্নীতি হওয়ার পায় প্লাডর টাকাটা আমরা হিসাব দিতে ৭৫,০০০ টাকা দিয়েছেন। তাই কি দাবি আপনার? আমরা দাবি হইল গিয়ে যে আমরা যে ছাত্রগুলো আছে বন্দুকমারা টিএম স্কুলে, ওটা আমরা একটা মেমোরান্ডাম দিছি ডিসি অফিসে বা বিয়োগ দিছি, ইন্সপেক্টর ওটা দিছি, যাতে আমরা এটা বিবাদ না লাগে যাতে এটা আমরা হিন্দু মুসলিম ছাত্র যাতে সমাধান হিসাবে সমাধান করে দেওয়ার জন্য আমি এই সরকারের কাছে ঠিক আছে। অলরেডি তারা খানি খায় না, ৩-৪ বছর হয়েছে। যারা ছাত্র ছাড়িয়া যায় এরাও প্রতিবাদ করছে যে আমরা এটা সাম্প্রদায়িক সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যেটা দেখা যায়। এটা লইয়া চাই আর মুখ্যমন্ত্রীর কাছে এটা আমরা দাবি জানাই আর যে আমরা অতি তাড়াতাড়ি বা শিক্ষামন্ত্রী এটা সমাধান দেওয়ার জন্য হেড টিচার এবং প্লাস অ্যাসেম্বলির প্রেসিডেন্ট রহিমউদ্দিন মজুমদার, ওটাই নিয়ে আমি রিকোয়েস্ট করছি এটা আমরা তাড়াতাড়ি ন্যায় বিচার পাওয়ার জন্য, না হলে আমরা অনুসরণে বলতে বাধ্য হই। আমার নাম হলো বিলাল হোসেন মজুমদার, স্কুলের নাম কি? স্কুলের নাম হলো বন্দুকমারা টিএম স্কুল। আমরা অভিযোগ হইলো আজকে আমরা পুরা গার্জিয়ান স্কুল এসএমসির মেম্বার সবাই উপস্থিত হয়েছি, যেখানে যে আমরা স্কুলের দুর্নীতি নিয়ে আজকে দীর্ঘ 2-3 বছর থেকে আমরা স্কুলে এত দুর্নীতি হয় যে দুর্নীতির মানে সীমা নাই। আজকে আমরা সবটা জিনিস প্র্যাকটিক্যালি আমরা দুর্নীতি দেখতে পাই। আর আজকে আমাদের যে আজকে 3-4 বছর থেকে স্টুডেন্টে যেটা কইছেন, স্টুডেন্টের জিগানি হয়েছে, গার্জেনকে কইছেন, 3-4 বছর থেকে আমরা টি বাগানে যারা 100-150টা ছাত্র আছে, তারা ছাত্রের এখনো পর্যন্ত খানি খাওয়ানি হয় না। দুপুরে যে খানিটা দেওয়া হয় তারা খানি দেওয়া হয় না, তারা খানি দেওয়া হয় না। তারা আমরা আগে তারা মিটিং এর একসময় কোয়া হয়েছিল তারা দেন খানির ব্যবস্থা করে দেওয়া হইব, যে টাকাটা এই টাকা সারা খানি খাবার হয় না, ও ব্যবস্থা করে দেওয়া হইব ওলাও রয়েছিল, এখনো পর্যন্ত রয়ে গেছে। আর ব্যবস্থা হয়েছে না বাচ্চাদের খানি দেওয়ার, গার্ডেনের ছাত্রের একটা তারা খানি দেওয়া হয় না। এখন আজকের দিনে গার্ডেনের ছাত্ররে 2-1 দিন মধ্যে যখন আমরা জিনিসটা বুঝতাম পারছি, যখন আমরা চাপ পলাইছি, তখন গার্ডেনের ছাত্ররে খানির লাগিয়া বাগান থেকে ওদের ম্যানেজ করিয়া নিয়া 2-1 দিন দেওয়া হয়েছিল। আবার মেয়েটারে এখন মেয়ে আজকে আইসেও না, গার্ডেনের ছাত্র খাইছেও না, যে আমরা অতদিন খানি পাইলাম না। আর আমরা গার্জেন্টের আপত্তি, বাচ্চারা অতদিন খানি পাইলো না, এখন আবার বাচ্চাদের খানিটা খানতে গিয়া যে 3-4 বছর গাভী লইতে হয়েছে বাচ্চাদের 100-150টা খানি, এই টাকাটা আত্মসাৎ খেয়ে করলো। আরে সপ্তাহের মধ্যে একটা ডিম রে 60 টুমা করিয়া আমার খুদ আমার ছেলে, আমার এখানে দোকান আছে, আমার ছেলে লইয়া গেছে দেখাইছে, একটা ডিম রে 60 টুমা করিয়া। আর যেটা ছোট উঠেইটা ওটা আধা খান ডিম গাড়িয়া, আবার কোনোটাতে একটা ডিম দিয়া আবার উঠেই আনিলেন, উঠে আনিয়ে ফারিয়া আবার নিয়ে বাদে ফেরে বাটিয়ে দেয় ডিমটা। এতটা আত্মসাৎ হয়েছে। যেখানে ইতিমধ্যে দেখো বর্তমানে অবস্থায় প্র্যাকটিক্যাল আছে ব্লাড ডিমিজের টাকা আত্মসাৎ করা হয়েছে। আমরা কোয়া হয়েছে ব্লাড ডিমিজের টাকা মাত্র 25,000 টাকা আছে হেডমাস্টারে আর হোসেন আহমেদ মজুমদার। আর আমরা এসএমসি প্রেসিডেন্ট লোকের সহযোগিতা পুরা। প্রেসিডেন্টের নাম হইল রহিমউদ্দিন মজুমদার। আর বর্তমানে ওলা হয়েছে আমরা ব্লাড ডিমিজের টাকাটা আত্মসাৎ করছেন, আমরা কইছেন যে 25,000 টাকা ঢুকছে, এরকম কাজ হয়েছে। ফিল্ডে কোনো কাজ নেই, 35,000 টাকারও কাজ নাই, কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে আছে 75,000 টাকা। এরপরে ফ্লাডের সময় যে 63 বস্তা চাল ওই স্কুলে ফ্লাড হয়ে গেছে করে নিয়ে দোকানে রাখা হয়েছে, আমরা হেডমাস্টারের ভাইয়ের দোকানে। আর সেই দিন ও চাল আমরা যখন ধরছি চাউল কিন বাকরি আনতে, চাউল দেখা যায় মাত্র 17 বস্তা চাউল, 63 বস্তা চাউল থাকিয়া মাত্র 17 বস্তা চাউল পাওয়া গেছে। বাদ বাকি চাউল খানো গেল জিগাইলাম পনিতা উন্দুরে খাই লাইছে। আর মানে আসামের মাঝে রেকর্ড ব্যাগ মানে 63 বস্তা থেকে 17 বস্তা চাউল পাওয়া গেছে, বাদ বাকি সারা চাউল উন্দুরে খাই লাইছে। আমরা সরকারের কাছে সঠিক তদন্ত হইতে লাগবো। আমরা এটার যদি আমরা সঠিক তদন্ত হইয়া না বিচার পাই, যদি দেখা যায় তারা এরকম করে গাফিলতি করে, তারা আইনের আওতা নিতে হইব। যদি আইনের আওতা না নেওয়া হয়, আমরা এখানে আমরা গার্জিয়ান মিলে, আমরা অভিভাবক মিলিয়া আমরা এখানে ধর্মঘট পালন করবো, যেটার কোনো সীমাবদ্ধ রইতো না। এখান থেকে ডিসি মহোদয় আইতে লাগবো, আমরা এখান থেকে আমরা আইন মানিয়ে নিতে লাগবো। আর আমরা ইতিমধ্যে মেমোরান্ডামও দিছি, আমরা কমপ্লেইন দিছি অলরেডি দিছি, স্কুলের সামনে বসুন, স্কুলের সামনে আমরা মেমোরান্ডাম দিছি, বিওসাদেও দিছি, কিন্তু আমরা ইতিমধ্যে বর্তমানে দেওয়ার 2-1 দিন হয়েছে, এখনো কোনো পাইছি না। আর আশাবাদী আছি ভাইমু, আর আমরা ডিসি স্যারের উপরে পুরো আশ্বাস আছি, আর ডিসি স্যার থেকে আমরা সঠিক তদন্ত হইব এবং বিচারও হইব।